সরকারি গাড়ি ঋণের কিস্তি ও সার্ভিস চার্জ এ চালান করার নিয়ম। আসসালামু আলাইকুম। প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালার আওতায় যারা ঋণ গ্রহণ করেছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে তাদের জন্য। ঋণ নেওয়ার পর প্রতি মাসে ৩টি খাতে অর্থ জমা দিতে হয়: আপনার মূল কিস্তি, বিলম্বের জরিমানা এবং 1% সার্ভিস চার্জ। অনেকেই সঠিক অর্থনৈতিক কোড এবং পূর্ণ চালান কোড কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে দ্বিধায় পড়েন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসেই এ চালান পোর্টালের মাধ্যমে নির্ভুলভাবে এই অর্থ জমা দেওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে বন্ধ করলে গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে যেতে পারে। সরকারের অনুমোদিত নীতিমালার আওতায় নির্দিষ্ট গ্রেড বা পদের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম গ্রহণ করতে পারেন। এই ঋণ নেয়ার পর প্রতি মাসে 3টি আলাদা খাতে সরকারি কোষাগারে অর্থ জমা দিতে হয়। মূল ঋণের কিস্তি কর্তন: প্রতি মাসে অনুমোদিত কিস্তি অনুযায়ী মূল ঋণের একটি অংশ ফেরত দিতে হয়। 2. জরিমানা আদায়: নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না হলে আপনার জন্য জরিমানা প্রযোজ্য হয় এবং সেটি আলাদাভাবে চালানের মাধ্যমে জমা দিতে হয়। নাম্বার 3, সার্ভিস চার্জের কিস্তি: ঋণের উপর বার্ষিক 1% হারে সার্ভিস চার্জ আরোপিত হয়। এটিও মাসিক কিস্তিতে পরিশোধ করতে হয়। এই 3টি অর্থই জমা দিতে হয় এ চালান সিস্টেমের মাধ্যমে। তাই অবশ্যই চালান করার আগে এই 3টি কোড মনে রাখুন বা লিখে রাখুন। প্রতিটি কোড 3টি ভাগে বিভক্ত: মন্ত্রণালয় কোড, অফিস কোড এবং অর্থনৈতিক কোড। পোর্টালে শুধু অর্থনৈতিক কোড টাইপ করলেই বাকিটা স্বয়ংক্রিয়ভাবেই আসে। কিভাবে করবে এখনই দেখাচ্ছি। প্রথমে এ চালান পোর্টালে প্রবেশ করুন, আপনার ব্রাউজার খুলুন এবং echalan.gov.bd ওয়েবসাইটে যান। পেজটি যদি লোড হয় তাহলে সকল কোডে জমা অপশনে ক্লিক করুন। এরপর অর্থনৈতিক কোড এন্ট্রি করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমে প্রতিষ্ঠানের কোড ঘর খালি রেখে শুধু অর্থনৈতিক কোড টাইপ করুন। সার্ভিস চার্জের ক্ষেত্রে অর্থনৈতিক কোড ঘরে টাইপ করুন 1411401। টাইপ করার সাথে সাথেই নিচে স্বয়ংক্রিয়ভাবে আসবে সচিবালয়, অর্থ বিভাগ, ঋণের সুদ। এটি সিলেক্ট করে নিন। আপনার জরিমানার ক্ষেত্রে অর্থনৈতিক কোড ঘরে টাইপ করুন 1431101। এরপর প্রতিষ্ঠানের কোড ঘরে টাইপ করুন 107010 ... বা সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সিলেক্ট করে নিন। এবং মূল কিস্তির ক্ষেত্রে অর্থনৈতিক কোড ঘরে টাইপ করুন 7215103 এবং প্রতিষ্ঠানের কোড ঘরে টাইপ করে সিলেক্ট করুন সচিবালয়, অর্থ বিভাগ, সরকারি কর্মচারীদের জন্য ঋণ। এবং কোনোভাবেই অর্থনৈতিক কোড ভুল করা যাবে না। ভুল হলে এই অর্থ সম্পূর্ণ ভিন্ন খাতে চলে যাবে এবং পরে সংশোধন করা অত্যন্ত কঠিন হয়ে যায়। সঠিকভাবে কোড সিলেক্ট করার পর আপনার নির্ধারিত টাকার পরিমাণটা লিখুন। পরিমাণ আপনার ঋণ মঞ্জুরিপত্র বা অফিসের চিঠিতে উল্লেখ থাকে। এরপর জমাদানকারী তথ্য পূরণ করবেন। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র নম্বর, এনআইডি অথবা টিআইএন নম্বর সঠিকভাবে লিখুন এবং ভেরিফাই করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নামটি দেখাবে। নিশ্চিত করুন নামটি সঠিক। যদি এনআইডি বা টিআইএন দিয়ে ভেরিফাই সম্ভব না হয় তাহলে অন্যান্য অপশনে গিয়ে সরাসরি কর্মকর্তার এনআইডি নম্বর, নাম ও ঠিকানা ম্যানুয়ালি লিখুন। এরপর আপনার সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিন। ওটিপি কিন্তু এই নাম্বারই আসবে। অনেকেই মন্তব্য অংশটি এড়িয়ে যান, কিন্তু এটি কিন্তু অত্যন্ত জরুরি। ফর্মের একদম নিচে মন্তব্য ঘরে স্পষ্ট করে লিখুন আপনার পরিচয়, কি কারণে টাকা জমা দিচ্ছেন, যেমন গাড়ি ঋণের সার্ভিস চার্জ, দশম কিস্তি, আপনার নাম, পদবি, মন্ত্রণালয় ইত্যাদি ইত্যাদি। এই মন্তব্য পরবর্তীতে আপনার হিসাব মেলাতে এবং আপনার অফিসে জমা দিতে অনেক কাজে আসবে। এরপর পেমেন্ট ও সাবমিট। পেমেন্টের জন্য 2টি পথ খোলা আছে: অনলাইনে যদি নিজে পেমেন্ট করতে চান তাহলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পরিশোধ করুন। পেমেন্ট সফল হলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে সাবমিট করুন। আর যদি ব্যাংক কাউন্টারে জমা দিতে চান তাহলে ফিল আপের সময় সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি সিলেক্ট করে সাবমিট করুন। উভয় ক্ষেত্রেই সাবমিটের পর একটি চালান নম্বর জেনারেট হবে। চালানটি প্রিন্ট করুন এবং সংরক্ষণ করুন। ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে যে কোনো সোনালী ব্যাংক শাখায় বা অনুমোদিত ব্যাংকে জমা দিন এবং ব্যাংকের রসিদটি অবশ্যই আপনার কাছে রেখে দিন। সাধারণ ভুল ও সতর্কতা: আপনারা অনেকেই এই ভুলগুলো করে থাকেন, সাবধান থাকুন।
প্রথমে অর্থনৈতিক কোড ভুল এন্ট্রি করা, এটি সবচেয়ে মারাত্মক ভুল। কোড ভুল হলে এবং অর্থ সম্পূর্ণ ভিন্ন খাতে চলে যায় এবং পরে সংশোধন করা অত্যন্ত কঠিন। 2, মাসের শেষ কার্যদিবসে তাড়াহুড়া করে জমা দেন। মাসের শেষে সার্ভার ব্যস্ত থাকে, মাসের মাঝামাঝি সময় চালান জমা করুন। এবং 3, মন্তব্য ঘর খালি রেখে দেওয়া। পরিচয় উদ্দেশ্য না লিখলে হিসাব মেলানো কঠিন হয়ে যায়। আপনার জন্য পরামর্শ হলো, প্রথমবার করার সময় আপনার অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা বা ডিডিওর সাথে যোগাযোগ করে চালান তৈরি করুন। অনেক ক্ষেত্রে কর্মকর্তা বেতন থেকে সরাসরি কর্তন হয়, সেক্ষেত্রে আলাদাভাবে চালান করতে হয় না। অফিস বেতন বিলের সাথে সমন্বয় করে নেয়। তবে দুটি বিষয় নিশ্চিত করুন, প্রতি মাসে বেতন স্লিপে কর্তনের পরিমাণ ও কোড সঠিক আছে কিনা দেখুন। কোনো মাসে কর্তন বাদ পড়লে সঙ্গে সঙ্গে আপনার অফিসকে জানান। আর যদি বেতন থেকে কর্তন না হয়, নিজে চালান করতে হয়, তাহলে আজকের ভিডিওর ধাপগুলো অবশ্যই অনুসরণ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম সুদমুক্ত ঋণের কিস্তি, জরিমানা ও সার্ভিস চার্জের সঠিক অর্থনৈতিক কোড, এ চালান পোর্টালে ধাপে ধাপে চালান তৈরির পদ্ধতি এবং কিভাবে সাধারণ ভুলগুলো এড়ানো যায়। এই ভিডিওটি আপনার উপকার এলে অবশ্যই লাইক দিন, বেল আইকন সহ সাবস্ক্রাইব করুন, আপনার সহকর্মীদের সাথে শেয়ার করুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।